বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৩টি জাতীয় নির্বাচনের পাশাপাশি বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনের স্বচ্ছতা নিয়ে রয়েছে নানা বিতর্ক। সবশেষ চলতি বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচনে ৪১.৮% ভোটার উপস্থিতি থাকলেও আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া বড় কোনো রাজনৈতিক দল অংশ না নেয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও সমালোচনা ছিল তুঙ্গে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আলোচনায় আসে সংবিধান সংস্কার ও নির্বাচন কমিশন ঢেলে সাজানোর মতো বিষয়। ৫ সেপ্টেম্বর সিইসি সহ অন্য কমিশনাররা পদত্যাগের পর এ দাবি আরও জোরালো হয়। এ অবস্থায় বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা সুশাসনের জন্য নাগরিক সুদন সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে গঠন করা হয় নির্বাচন সংস্কার কমিশন। শনিবার সকালে রাজধানীর এফডিসি মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন বদিউল আলম মজুমদার। কথা বলেন সংবিধান সংস্কার সহ নির্বাচন ব্যবস্থা নিয়ে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে গত কয়েকটি কমিশনের চরম ব্যর্থতা রয়েছে জানিয়ে তাদের অপরাধের বিচার করতে হবে বলে জানান তিনি। দামির নির্বাচন, তারপর মধ্যরাতের নির্বাচন আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করেছে। তার মানে ওই নির্বাচন ছিল আমাদের সংবিধানের লঙ্ঘন। এগুলো অপরাধ, তাদেরকে বিচারের আওতায় না গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত বলে আমি মনে করি। বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদ গঠনের মাধ্যমে সংবিধান সংস্কারের পক্ষে মত দেন তিনি। এই সংবিধানে বাতিল করে আমরা নতুন গণপরিষদ গঠন করতে পারি নির্বাচনের মাধ্যমে। গণপরিষদের মাধ্যমে এটা গৃহীত হতে পারে। এটা হলো ওই যে নতুন করে শুরু করা, ওইটা ক্লিন স্লেট। এদিকে নানা অপরাধের কারণে আওয়ামী লীগ নেতাদের বিচারের আওতায় আনার পাশাপাশি দলটি পুনর্গঠিত না হলে তাদের বাদ দিয়ে নির্বাচন হলেও সেটি গ্রহণযোগ্যতা পাবে বলেও মনে করেন তিনি। একটা দাবি তো আছে আওয়ামী লীগকে বিলুপ্ত করা, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা মানবতাবিরোধী অপরাধের জন্য। কিন্তু আমাদের উপদেষ্টারা কেউ কেউ বলেছেন যে আওয়ামী লীগকে বিলুপ্ত করার তার পক্ষে নন। আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। সঠিক ব্যক্তিদের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন এবং কমিশন যাতে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে এ ব্যাপারে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে সুপারিশ করবেন বলেও জানান বদিউল আলম মজুমদার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।